হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখতে চাই যে তোমাদের লাভ লাইফে এই মুহূর্তে আগামী 72 ঘন্টায় তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আগামী 72 ঘন্টার মধ্যে তোমাদের হতে পারে লং ডিস্টেন্স বা অন এন্ড অফ, বা সিচুয়েশনের মধ্যে একটা নো কন্ট্যাক্ট মতন হয়ে রয়েছে, বা সেপারেশনই হয়ে রয়েছে। তো তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে এটা কিন্তু কালেকটিভ রিডিং, বুঝতেই পারছো যে পরিস্থিতিতে কালেকটিভের মধ্যে তোমার এনার্জি যদি আমি ধরা পড়ে, তাহলে এটা তোমার, না হলে তোমার নয়। ওকে, তো এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী 72 ঘন্টায় কি ঘটতে চলেছে। প্রথমে দেখাও এখন কি পরিস্থিতি, এই মুহূর্তে কারেন্ট পরিস্থিতি কি তোমাদের, সেটা দেখাও। তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পরিস্থিতিটা আমাদের আহ হুম pay attention to the sign, soon, passion, stability। এখানে যে বুঝতে পারছি তোমাদের মধ্যে মাঝখানে কিছুটা কথাবার্তা হয়েছে, মানে উম, এই কিছুদিনের মধ্যে, এটা হয়তো রিসেন্ট কিছু পাস্টের মধ্যে, 2-4 দিন বা 1 মাস আগে বা 1 দিন আগে বা 2 সপ্তাহ আগে কিছু কথাবার্তা তোমাদের হয়েছে। তখন তোমরা সম্পর্কটাকে একটু আগাবে এরকম একটা আশা বা আকাঙ্ক্ষা তোমাদের মাঝখানে এসছে। তো এই মুহূর্তে এই এতটুকুই হয়ে রয়েছে, কিন্তু এরপরে কিছু এগোয়নি। তো আমি দেখব তোমার পার্টনারের এই মুহূর্তে মনের মধ্যে কি পরিস্থিতি এই সম্পর্ক নিয়ে। এই সম্পর্ক নিয়ে তোমার পার্টনারের মনের মধ্যে কি পরিস্থিতি হয়ে রয়েছে এটা দেখতে হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনারের মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে কি পরিস্থিতি, কি ভাবছে এই সম্পর্ক নিয়ে। রিউনিয়ন, আচ্ছা, সম্পর্কটাকে নিয়ে এগোতে তো তোমার পার্টনার চাইছে। আচ্ছা, কি কি চাইছে দেখি। তিনটে কিন্তু খুব দারুণ কার্ডস এসছে যেটা দেখতে পাচ্ছি। রিউনিয়ন, ইউ উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। ও বুঝতে পেরেছে যে এই সম্পর্ককে কোনো রকম ভাবেই আমি আমার জীবন থেকে সরাতে পারবো না। তো আমরা দুজনেই দুজনের কাছে ফিরে ফিরে আসবো, সেটাও বুঝতে পেরেছি। কনভারসেশন, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইয়োর ভয়েস। তোমাকে ও কিন্তু আগামী কিছুদিনের মধ্যেও ফোন করতে পারে, যোগাযোগ করতে পারে, কেননা তোমাকে খুব মিস করছে। তোমার এই সম্পর্কটাকে কিন্তু আবার করে ফিরে পেতে চাইছে, কেননা এই কেমিস্ট্রিটা কিন্তু ওর কাছে ভীষণ ভীষণ নিজের। দুজনের দুজনের কাছে আসতে খুব, মানে মানে এটা যে একতরফা সেই সম্পর্ক তা নয়। এই সম্পর্কের মধ্যে কিন্তু একে অপরের কাছে আসার জন্য একটা যে অস্থিরতা, সেটা কিন্তু দুজনের দিক দিয়েই আছে। আই হ্যাভ নেভার ফেল্ট আ প্যাশন দিস ইন্টেন্স। এই যে পরিস্থিতি বা এই যে প্যাশন, এখানে কিন্তু প্যাশন, এখানেও প্যাশন, এই সম্পর্কের মধ্যে যে একটা আকর্ষণ, এটা কিন্তু ও আনডিনায়েবল বলতে পারো, কোনো রকমে ও অস্বীকার করতে পারে না। তো দেখি আর কি কিছু বলতে চাইছে কিনা এই সম্পর্ক নিয়ে। আমার কালেকটিভের বন্ধুদের পার্টনার কি ভাবছে। ডিসঅনেস্টি, বাই লাইং আই রিপ্ট আস অ্যাপার্ট। ওকে, তার মানে তোমাকে ও মিথ্যে বলেছে যে ও তোমাকে পছন্দ করে না, বা ও মিথ্যে তোমাকে বুঝিয়েছে যে এই সম্পর্কের মধ্যে ওর ওর কোনো রকম আহ ইচ্ছে নেই, বা এমন কিছু একটা এরকম করেছে যে ওর এই সম্পর্কের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, এরকম কিছু একটা বলেছে। ডিসঅনেস্টি মানে কি, ও তোমাকে ভুল একটা বুঝিয়েছে। আনফিনিশ বিজনেস, ভ্যালুস, ডিট্যাচমেন্ট, কিছুটা ডিট্যাচ রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ভিতরে ভিতরে ও কিন্তু এই সম্পর্কটাকে ভ্যালু করে। ওকে, আর কিছু কি বলবে এটাতে? না, মনের মধ্যে কি কনফেস করতে চায় দেখি, মনে মনে ভিতরে কি ভাবনা চিন্তা আছে বা কি সে কনফেস করতে চাইছে সেটা দেখি।
কনফেশন অফ সোলমেট, বুঝতেই পারছি যে এই মানুষটা কিন্তু ভিতরে ভিতরে তোমার সঙ্গে কথা বলতে চাইছে। দুটো দিক থেকে কিন্তু ও মেসেজ করতে পারে বা কথা বলার একটা ইচ্ছে তো আছে, সেটা তো বুঝতেই পারছি। দুটো আলাদা দিক থেকে কিন্তু একই রকম এনার্জি বেরিয়েছে। দেখি কি বলতে চায়, কি কনফেস করতে চায় ভিতরে মনের গভীরে, ডিপ ডার্ক, ডার্ক বলবো না, ডিপ ডাউন কি। ও মাই গড, দেখো এটা কিন্তু পুরোপুরি আলাদা ডেক। ক্যান ইউ সি? দাঁড়াও আমি দেখাচ্ছি। মেসেজেস অফ লাভ অরাকল ডেক, এটা একটা আলাদা ডেক। আর কনফেশন অফ সোলমেট, এটা একটা আলাদা ডেক। আর এই ডেকটা থেকেও কিন্তু কমিউনিকেশন আর ডে ড্রিমস বেরিয়েছে। আমি এখানে তো ছেলে খেলা করতে বসিনি, জাস্ট আই এম নট কিডিং উইথ ইউ। সো এখানে যেটা আসছে এটা হচ্ছে গিয়ে ও তোমার সঙ্গে ডেফিনেটলি কথা বলতে চাইছে, কেননা ও স্বপ্ন দেখছে তোমার সঙ্গে থাকার, ও স্বপ্ন দেখছে তোমার সঙ্গে ঘুরে বেড়ানো। এই যে পরিস্থিতিটা, আমার মনে হচ্ছে ও কিন্তু কনভারসেশন, কমিউনিকেশন, কন্টিনিউয়াস মনের মধ্যে একটা গভীর ইচ্ছে আছে তোমার সঙ্গে যোগাযোগ করার, যে কথা বলি। এখানে কি লেখা আছে আমি একটু পড়তে চাইছি, কারণ তোমাদের মনটা তো অস্থির থাকে। আমি পড়ে দেখাতে চাইছি, বা তোমরাও নিজেরাও এই স্ক্রিনশট নিয়ে পরে পড়তে পারো, বা এই মুহূর্তেও পড়ে নিতে পারো। আই ওয়ান্ট টু রিচ আউট টু ইউ, আমি তোমার কাছে পৌঁছাতে চাই। প্লিজ বি ওপেন টু রিসিভিং কমিউনিকেশন ফ্রম মি সুন। দেখো খুব খুব, আই এম সরি ক্যামেরা নড়ছে, এক সেকেন্ড। এখানে খুব সুন, খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। তুমি কাছাকাছি রেখো কিন্তু ফোনটা। যা মনে হচ্ছে যে আমি খুব কাছে, মানে খুব দ্রুত তোমার সঙ্গে যোগাযোগ করব। এই সুন কার্ডটা এসছে, মেসেজ এসছে এখানে। কনভার্সে তোমার গলার আওয়াজ শোনার জন্য অস্থির হচ্ছে। হুম, প্লিজ বি ওপেন টু রিসিভ কমিউনিকেশন ফ্রম me soon. Your response will encourage me greatly, and I will be waiting to hear back from you. তোমার কাছ থেকে ও কথা শুনতে চাইছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে। একটা রিসেপটিভিটি, মানে তোমার আর ওর মধ্যে যাতে আবার করে সম্পর্কের একটা ঘনিষ্ঠতা বাড়ে, সেটা কিন্তু ও ডে ড্রিমস করছে। আর কিছু কি বলতে চায়, কি কনফেস করতে চায় আমার কালেক্টিভ বন্ধুদের, পার্টনাররা? রিগ্রেট, আফসোস করছে যে তোমার সঙ্গে সম্পর্কটার মধ্যে যেরকম চেয়েছিল সেই জিনিসটা হয়নি, বা যেরকম ভাবে ও সম্পর্কটা এগিয়েছিল এখন এই সম্পর্কটার মধ্যে সেই পরিস্থিতিটা নেই, সেটা কিন্তু ও আফসোস করছে। তাই জন্যই ও যোগাযোগ করতে চাইছে, স্বপ্নও দেখছে যে তোমার সঙ্গে সময় কাটাবে, তোমার সঙ্গে জীবনে আরেকটু এগোনোর চেষ্টা করবে। আর কি বলতে চায়, আর কি কনফেস করতে চায়? আরেকটা কার্ড নেবো, আরেকটা কার্ড প্লিজ এঞ্জেলস। আচ্ছা, থিঙ্কিং, প্রমিস, এখানে তিনটে কার্ড আসছে, আমি তাই দেখছি। টুইন ফ্লেম, এক সেকেন্ড। এখানে এসছে টুইন ফ্লেম, সায়েন্স, আর এখানে এসছে প্রমিস। তোমাকে কিছু, ও ভাবছে যে কিছু একটা তোমাকে কথা দেবে, বা তোমাকে কিছু প্রমিস করবে। আরেকটা কার্ড নেবো, কি ভাবছে, ভাবছেটা কি? এখানে থিঙ্কিং, কি ভাবছে? ও মাই গড, এতগুলো কার্ডের মধ্যে দেখো এখানে এটা কি বেরোচ্ছে, ডিভাইন গাইডেন্স। ওকে কিন্তু ঈশ্বর পিছন থেকে প্রায় ঠেলা মারছে বলতে পারো। এখানে আই লাভ ইউ, ও কিন্তু তোমাকে আই লাভ ইউ বলার জন্যে ফিরে আসতে চাইছে। ও আবার করে এই সম্পর্কটা, দেখো রিউনিয়ন, এখানে কিন্তু এই ডেক থেকে রিউনিয়ন বেরিয়েছে, এখান থেকে প্যাশন বেরিয়েছে, এখান থেকে স্টেবিলিটি, কেমিস্ট্রি। প্রত্যেকটা কার্ডে কিন্তু বারবার করে বলছে যে এই সম্পর্কটাকে আবার করে ও তুলে ধরতে চাইছে, আবার করে এই সম্পর্কটাকে করতে চাইছে। কেননা এখন গিয়েও বুঝতে পারছে, রিগ্রেট করছে, আফসোস করছে যে এই সম্পর্কে যেই রকম ছিল সেই সম্পর্কটাকে নষ্ট করাটা ওর ঠিক হয়নি, বা সম্পর্কটাকে কোনো রকমে দূরে সরিয়ে দেওয়াটা ওর ঠিক হয়নি। এখন কিন্তু ও চাইছে যে সম্পর্কটাকে আবার করে
গড়ে তুল। এই এই কার্ডস গুলো আমাকে দিতেই হবে, পড়েছে। আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ টু ইউ থ্রু অ্যাকশনস। তোমাকে কিন্তু ও কথায় না, কাজে করে ভালোবাসাটাকে প্রুভ করতে চায়। আই এম সো এম্বারেসড ওভার মাই অ্যাকশন। এখানে কিন্তু প্লিজ ডোন্ট মুভ অন এসছে। এই কার্ডসগুলো আমাকে দিতে হবে, এই কার্ডসগুলো আমার কোলে এসে পড়েছে। আমি আমার রিডিং এর মধ্যে কিছু প্রিন্সিপালস রাখি। যে কার্ডস মাটিতে পড়ে যায় সেটা আমি নিই না। যে কার্ডস আমার কোলে ঈশ্বর দিয়ে দেয়, তার মানে এটা তোমাকে একান্তভাবে নিতেই হবে। তো সুতরাং আমাকে নিতেই হবে। জানি না, আমি এখনো পর্যন্ত দেখিনি ভিতরে কি আছে, বাট নিচ্ছি। আই এম সো এম্বারেস ওভার মাই অ্যাকশন। আমার এই যাই করে থাকি না কেন, যাই আমি ঘটিয়ে থাকি না কেন, তার জন্য কিন্তু ভীষণ বিব্রত আমি, ভীষণ ভাবে খারাপ লাগছে আমার, এটা বলছে। আই অ্যাম এফ্রেড অফ কমিটমেন্ট। এই কারণে কিন্তু ও সরে গেছিল। ও তোমাকে হয়তো কমিটমেন্ট দিতে পারেনি অ্যাট দ্য পাস্ট, মানে অতীতে হয়তো তুমি ওর কাছে কমিটমেন্ট চেয়েছিলে, সেই কমিটমেন্টটা ও দিতে পারেনি, সেই জন্য কিন্তু হতে পারে যে সে তোমার কাছ থেকে সরে গেছে। আই ক্যান ফিল ইউর ডিজায়ার ফর মি। তুমি যে ওকে পেতে চাও, কাছে পেতে চাও, সে কিন্তু ওটা ফিল করতে পারে। তুমি যখন ওর জন্য কষ্ট পাও, অস্থির হও, সেটা কিন্তু ফিল করতে পারে। আই ওয়ান্ট টু টেক এ ট্রিপ উইথ ইউ। তোমাকে নিয়ে ঘুরতে যেতে চায়, বেড়াতে যেতে চায়, ট্রিপ, লং ট্রিপ বা শর্ট ট্রিপ, কোথাও একটা বেড়াতে যেতে চায়। আই ওয়ান্ট টু মেক লাভ টু ইউ। দেখো, প্রত্যেকটা কার্ড কিন্তু কনফেস করছে যে তোমাকেও ভালোবাসে। ওকে। মুভ অন করতে তো চাইছে না, বলছে প্লিজ আমাকে ছেড়ে যেও না, মুভ অন করো না, এইগুলো তো বলছে। আর এইটাও নিয়ে নেব। এবার দেখি আর কি বলতে চাইছে। আর একটা কার্ড নেব, অনলি ওয়ান কার্ড। আর একটাই কার্ড দেবেন, যে কি বলতে চায় আমার কালেক্টিভ বন্ধুদের, লাভ পার্টনার, এইটা। আই নিড ইউ টু নিড মি লাইক আই নিড ইউ। আমি যেরকম করে তোমাকে চাই, সেরকম ভাবেই তুমিও আমাকে চাও, সেটাই আমি তোমাকে চাই। মানে আমি চাইছি যাতে আমার মতন করে তুমি আমাকে চাও, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তো এইগুলোই তোমার পার্টনার বলছে যে আমি যেটা চাই, মানে এই সম্পর্কটা চাইছি যাতে যেরম ভাবে সেরম ভাবে তুমিও যে চাও, সেটাই আমি চাই, এরকম একটা ব্যাপার বলতে চাইছি। দেখি এবার আগামী 2-3 মাসের মধ্যে, বা আগামী 72 ঘন্টায়, এটাই বুঝে নিই আগামী 72 ঘন্টার পর কি ঘটতে পারে। এটা তো আগামী 72 ঘন্টার মধ্যে এই পরিস্থিতি থাকবে। আগামী 72 ঘন্টার পর কি ঘটতে পারে। পিকচার্স লুকিং অ্যাট মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। তোমার সঙ্গে আরো নতুন মেমোরিজ ও গড়তে চায়, সেটা তো বুঝলাম, কিন্তু তারপরে কি হবে। লাভ কল, ডেফিনেটলি প্রত্যেকটা কার্ডে কিন্তু বেরোচ্ছে তোমার সঙ্গে ও কথা বলতে চায়। লাভ কল, কি বলবো বলো। এক্সপ্রেস এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ। তোমাকে সব কিছু ও বলতে চায়। এখানে কনভারসেশন, এখানে আর কোথায় গেল কার্ডস গুলো, কমিউনিকেশন, আর ঠিক একই জায়গায় এসে পড়ছে, একই জায়গায় এসে পড়ছে। মুভ অন করতে না বলছে। হুম, খুব সম্ভবত তোমাকে ফোন করবেই, ডেফিনেটলি করবে। টেডি বিয়ার, টেডি বিয়ার কি বলছে, ইন্টারেস্টেড ইন ইউ, ব্লসমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্ট টু ডেট, তোমার সঙ্গে দেখা করা। এখানে দেখো, এখানে কিন্তু কোনটাতে আছে ট্রিপ। আই ওয়ান্ট টু টেক আ ট্রিপ উইথ ইউ। তোমার সঙ্গে ঘোরা, বেড়ানো, দেখা করা, ডেটিং এ যাওয়া, এইগুলো কিন্তু ডেফিনেটলি হতে পারে। ডেফিনেটলি প্রত্যেকটা ডেক থেকে, আলাদা আলাদা ডেক থেকে একই ভাইব্রেশনের কার্ড বেরোনো, এটা কাকতালীয় হতে পারে না, তাই না? আরে বাপরে, আর কতবার বলবে? টকিং, টকিং, ইন্টারেস্টেড, awaiting মেসেজে, টেক্সট, কল, ইমেল, টকিং মোর। আমি আর কিছু বলছি না, যোগাযোগ হবে, এটা তো ডেফিনেট বোঝাই যাচ্ছে। সব কার্ড ফেলে দিয়ে ওটাকে বের করলো, কিউপিড অ্যারো।
তোমার ভালোবাসার টান ও অস্বীকার করতে পারবে না। টুইন ফ্লেম ডেফিনেটলি হতে পারে, টুইন ফ্লেম নিডিং টাইম। আর কিছু বলবে এঞ্জেলস? কি ঘটতে পারে আগামী 72 ঘন্টার পরে? 72 ঘন্টার পরে কি ঘটবে? আরে কি বলবো, বলো 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 বলো। এখানে ডেট, 1 to date, এখানেও ডেট। গেট ব্যাক আউট দেয়ার, মিটিং সামওয়ান নিউ, সেটিং এ ডেট অনলাইন। খুব সম্ভবত ও তোমার কাছে আসছে, যোগাযোগ করবে, কথা বলবে, আর তোমার সঙ্গে দেখা করার জন্য কোনো একটা জায়গা ফিক্স করবে যে এখানে চলো আমরা বসে কথা বলি, দেখা করি। তোমাকে কিন্তু তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড তো। খুব সম্ভবত হুম ফিজিক্যাল হওয়ার একটা আর্জি জানাতে পারেন। কিন্তু তোমার কি করা উচিত? একটা গাইডেন্স তো নেওয়াই উচিত। যে সম্পর্ক একবার করে চলে গেছে বা একবার তোমার সম্পর্কটার মধ্যে একটা ফাটল ধরেছে, একটা সন্দেহ তো এসেই যায়, তাই না? একটা দ্বন্দ্ব এসেই যায়, কি ডাউট এসেই যায়, কি করা উচিত? এঞ্জেলস প্লিজ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম মানি পদ্মে হোম, ওম মানি পদ্মে হোম, ওম মানি পদ্মে হোম। প্লিজ আমাকে গাইড করো, আমাকে গাইড করো এঞ্জেলস। আমাকে বুদ্ধদেব প্রচন্ড গাইড করে। পাস্ট লাইফে আমি লামা ছিলাম, কিন্তু কিছু আমার ইচ্ছে পূরণ হয়নি। তো সেই ইচ্ছে পূরণগুলো করার জন্য আমাকে এবার সামাজিক জীবনে পাঠানো হয়েছে। কোনো এক পাস্ট লাইফে আমি লামা ছিলাম। এঞ্জেলস প্লিজ, অ্যাকচুয়ালি আমাদেরকে তো দেখানোই হয় পাস্ট লাইফ, সেই জন্যই আমি জানি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি গাইডেন্স তুমি দিতে চাও, কি করা উচিত? এই যে রিডিংটার মধ্যে আছে, এই রিডিংটার সম্বন্ধে আমাকে বলো। ওকে, নেভার গিভ আপ। যে আমার কালেকটিভ বন্ধুদের কি করা উচিত, কি করা উচিত? কার্ডস ফেলো। ওকে, দা লাইট আপ ইউর সোল। তোমাকে বলছে তোমার আত্মাকে জাগিয়ে তোলো, জাগিয়ে তোলো। ওকে, এতগুলো নেব না। তোমার আত্মাকে জাগিয়ে তোলো। তোমার কি করা উচিত? এন্ড জাস্ট প্লিজ আমাকে দেখাও, এই সম্পর্কটাকে কি এগোনো উচিত কি না? আমার কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স দাও, এই সম্পর্কে কি এগোনো উচিত কি না? লাভ ইয়োর সেলফ। ঈশ্বর বলছে তুমি নিজেকে আগে ভালোবাসো। কি করা উচিত এই সম্পর্ককে নিয়ে? গ্রো অ্যান্ড গ্লো, আর বি ট্রু টু ইয়োরসেলফ। পুরোপুরি তোমার উপরে ছাড়লো, বুঝতে পেরেছো? আগে তুমি নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসলেই কি হবে জানো তো? তোমার যেই মুহূর্তে এই ভালোবাসার মাঝখানে যখনই দেখবে যে তোমার প্রতি ভালোবাসাটা সঠিকভাবে আসছে না, তখনই তুমি নিজেকে ভালোবেসে তুমি এখান থেকে সরে যাবে। যেই দেখতে পাবে যে এই সম্পর্কে থেকে তোমার ভালোবাসাটা তোমার কাছেই আসছে, তুমি যতটা ওকে ভালোবাসা দিচ্ছ ততটাই ও তোমাকে ভালোবাসছে, অটোমেটিক তখন এই ভালোবাসাটাই তোমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। সেটাই ঈশ্বর তোমাকে বলছে যে তুমি আচ্ছা, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, একটা ধাপ করে এগো, তাড়াহুড়ো করবে না। আর যেটা বলছে যে তুমি নিজেকে ভালোবাসো, নিজের কর্মক্ষেত্রে উন্নতি করার জন্য এগিয়ে যাও, ভালোবাসার জন্য নিজের কাজকর্মকে কোনো রকম ক্ষতি করো না। আর বলছে যে তোমার মন কি চায় সেটা বোঝার চেষ্টা করো। ওকে, এটাই লাস্ট লিস্টে। আচ্ছা, লাস্টলি যেটা বৌমাকে বলছে, অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকনোলেজ। এই মানুষটা যদি সত্যিই তোমার কাছে ফিরে আসে, তাহলে তার ফিরে আসাটা অ্যাপ্রিসিয়েট করো। তার ফিরে আসাটা, তোমাকে ভালোবাসাটা, তোমাকে যে আবার করে ভালোবাসছে, ও নিজে যদি আফসোস করে তোমার কাছে ক্ষমা চায় যে আমার যে ভুল হয়ে গেছে, এরকম ভাবে যদি ক্ষমা চেয়ে থাকে সেই মানুষটা, একটা ক্ষমা যদি একটা মানুষ যেচে চায় না, তার মন কিন্তু শুদ্ধিকরণের মাঝখান দিয়ে চলে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু তোমার কি করা উচিত? তোমার তাকে সেই ক্ষমা চাওয়াটাকে সম্মান দেওয়া উচিত, যে ঠিক আছে মানুষটা যে নিজ মুখে ক্ষমা চাইছে, নিজ মুখে না, তার সম্মানের খাতিরে সে যে ক্ষমা চেয়েছে, তাকে একটা সময় দিতে হয়, তাকে সেই জায়গাটার জন্য একটা কি অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে তুমি ক্ষমা চেয়েছো যখন, তোমাকে আরেকটা চান্স দিচ্ছি, আরো কিছুদিন তুমি তার সঙ্গে থাকো। ও যদি আবার পুরনো 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 পরিস্থিতিতেই ফিরে যায়, তোমাকে আবার ইগনোর করে বা তোমাকে আবার করে
হার্ট করার চেষ্টা করে, তাহলে বুঝবে যে মানুষটা কোনো রকমই চেঞ্জ হয়নি, তাকে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে সেরে চলে যাও। কিন্তু নিজেকে আগে ভালোবাসো, কোনো রকমে নিজেকে বিলিয়ে দেবে না যতটা ততটা যেখানে তুমি কষ্ট পাও। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ক্রিস্টালের জন্য, প্রাইভেট রিডিং এর জন্য, সেখানে যোগাযোগ করতে পারো। আর কি করতে পারো, যারা বাংলাদেশ থেকে প্রাইভেট রিডিং অনলাইনে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে না নিতে পারছো না, তারা আমার এই চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিলে মেম্বারশিপের থ্রুতে আমি তোমাদেরকে রিডিং দিয়ে দেবো। 2টো কোয়েশ্চেনের মেম্বারশিপে রিডিং আমি দিয়ে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে রিডিং। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ ফান।